চট্টগ্রামের চকবাজারে ইন্টারনেট অফিসে চাঁদাবাজি ও হামলায় সরাসরি অংশ নেওয়া মাইকেল সহ আরও ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও পুলিশের হাতে মোট ২১ জন গ্রেপ্তার হলো। র্যাব ৭-এর অধিনায়ক মোহাম্মদ হাফিজুর রহমান এই চক্রের মূল পরিকল্পনাকারী ডেভিড ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আমি ডেভিড ইমান বলতেছি। আপনি আমার ডিটেইলস পুলিশ কমিশনার থেকে জিজ্ঞেস করেন, আমার নাম্বারটা দেখায়েন আপনি না চিনলে, বুঝছেন? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ২ কোটি টাকা চাঁদা চেয়ে হোয়াটসঅ্যাপে হুমকির দুদিন পর এভাবেই ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান ডিডিএনএ তাণ্ডব চালায় কথিত ডেভিড ইমনের সন্ত্রাসী বাহিনী। দিন দুপুরে এমন প্রকাশ্য ত্রাসের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় বইলে নড়েচড়ে বসে প্রশাসন। ১৩ জুলাইয়ের সেই ঘটনায় এখন পর্যন্ত র্যাব ও পুলিশের জালে ধরা পড়েছে ২২ জন। সবশেষ সন্ত্রাসীদের বহনকারী অ্যাম্বুলেন্সটি চালক সহ আটক করে চকবাজার থানা পুলিশ। র্যাব সহ আমরা এই পর্যন্ত ২২ জন আসামি গ্রেপ্তার করেছি। তবে আমরা অনেকগুলি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি এবং তারই সূত্র ধরেই বেসিক্যালি আমরা অ্যাম্বুলেন্স জব্দ করতে পেরেছি, ড্রাইভারকে গ্রেপ্তার করতে পেরেছি এবং এই ঘটনার সাথে সরাসরি জড়িত অনেকগুলি আসামি, প্রত্যেকটা আসামি কোনো না কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত। ডিডিএনএ সন্ত্রাসী হামলার ঘটনায় সরাসরি যুক্ত মাইকেল সহ ৯ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এলিট ফোর্সটির দাবি, ইমন সহ ৩ জনের পরিকল্পনায় সংগঠিত হয় এই ভয়ঙ্কর অপরাধ। মুখোশ পরে ওই ঘটনায় অংশ নেয় ২০ জন, আর তাদের ব্যাকআপে ছিল আরও ১০-১৫ জন। মাইকেল রোহেন মিয়া প্রকাশ মাইকেল, সে ছিল এই হামলার সংগঠন যারা করেছে তাদের ৩ জনের একজন। এই হামলায় মূলত ডেভিড ইমনের নির্দেশে মাইকেল, সানি এবং রাজু নামক ৩ জন ব্যক্তি বিভিন্ন স্থান থেকে লোকজন সংগ্রহ করে হামলা পরিচালনা করে। চট্টগ্রামের সাম্প্রতিক অপরাধের প্রায় সব ঘটনার মতো এই তাণ্ডবেও শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ নেপথ্য ছিল বলে গুঞ্জন আছে। তবে সংবাদ সম্মেলনে একে নিছক জুজুর ভয় বলে উড়িয়ে দেন র্যাব অধিনায়ক। বড় সাজ্জাদ নাম শোনা যায়, শুধু শোনা যায় দুবাইতে আছে, কেউ বলে ইন্ডিয়াতে আছে। এইটা অনেকটা জুজুবুরির মতো হয়ে গেছে। বড় সাজ্জাদ নেই আসলে, এই যে গল্প বলে সে থাকলে দেশে আসে। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।